400 বছরের পুরনো শহর ঢাকা বাংলাদেশের রাজধানী, সংস্কৃতি ও প্রশাসনের কেন্দ্র। কিন্তু এই নগরী কি আর রাজধানী হিসেবে টিকে থাকতে পারবে? ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, ভয়াবহ যানজট, বায়ু দূষণ ও অপরিকল্পিত নগরায়ন এবং বসবাসের অযোগ্য পরিবেশের কারণে ঢাকা বিশ্বের অন্যতম নিকৃষ্ট শহরে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে টাস্কফোর্স এক চাঞ্চল্যকর সুপারিশ করেছে, দীর্ঘমেয়াদে ঢাকার বাইরে বিকল্প রাজধানী গড়ে তোলার পরিকল্পনা নিতে হবে। শুধু তাই নয়, মধ্যবিত্তদের জন্য সহজসূত্রে গাড়ি কেনার সুবিধা কঠিন করারও সুপারিশ এসেছে, যা ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। টাস্কফোর্সের এই সুপারিশ সরকারের উন্নয়ন পরিকল্পনার মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, এটি কি বাস্তবায়ন সম্ভব, নাকি কেবল এটি সুপারিশ হিসেবেই থেকে যাবে? বিশ্বের বিভিন্ন গবেষণা বলছে, ঢাকা এখন বিশ্বের অন্যতম বসবাসের অযোগ্য শহর। ঢাকার সমস্যা নিয়ে আন্তর্জাতিক 8টি বৈশ্বিক গবেষণা ও সূচকের তথ্য তুলে ধরা হয়েছে, যেখানে দেখা গেছে বাসযোগ্য সূচকে ঢাকার অবস্থান তলানিতে। বায়ু দূষণে ঢাকা বিশ্বের সবচেয়ে ভয়াবহ শহরগুলোর একটি। যানজটের কারণে নগরীর গতি প্রায় স্থবির। 1997 সালে ঢাকার গড় যানবাহনের গতি ছিল 25 কিলোমিটার প্রতি ঘন্টা। 2015 সালে তা নেমে আসে প্রায় 6.7 কিলোমিটার প্রতি ঘন্টায়। বর্তমানে এই গতি আরো কমে 5 কিলোমিটার প্রতি ঘন্টার নিচে চলে এসেছে। অর্থাৎ ঢাকার শহরে চলাচল করা এখন কার্যত হাঁটার গতির সমান। এছাড়া ঢাকার 85% অবকাঠামো অনুমোদনহীন এবং অগ্নি নির্বাপনের জন্য একেবারেই উপযুক্ত নয়। ঢাকার এই বিশৃঙ্খল পরিস্থিতি রাজধানী সরিয়ে নেওয়ার মতো বড় সিদ্ধান্ত বাস্তবায়নের কথা বলছে টাস্কফোর্স। 2023 সালের 10 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে। 2024 সালের 30 জানুয়ারি এই টাস্কফোর্স প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এটি যানবাহনের প্রধান কারণ। তবে প্রতিবেদনের প্রধান সুপারিশগুলোর মধ্যে রয়েছে ঢাকার বিকল্প রাজধানী গড়ে তোলার পরিকল্পনা, গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমানো, সড়ক ব্যবহারের জন্য গাড়ির উপর কর বসানো, সহজ শর্তে ব্যাংক ঋণ সুবিধা কমিয়ে ব্যক্তিগত গাড়ি কেনা কঠিন করা যাতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা নিয়ন্ত্রিত থাকে, উড়াল সড়কের পরিবর্তে উড়াল ট্রেন, সাবআরবান রেল, মনোরেল, মেট্রো রেল ও রাইড শেয়ারিং এর মতো সব ধরনের গণপরিবহন ব্যবস্থার অন্তর্ভুক্তি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত শ্রেণী, যারা সহজ সত্ত্বে ব্যাংক ঋণ নিয়ে গাড়ি কেনার পরিকল্পনা করছিলেন। বিশ্বের অনেক দেশ নতুন রাজধানী গড়ে তুলেছে, যেমন মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় সরিয়ে নেওয়া হয়েছে, মিশরের নতুন প্রশাসনিক রাজধানী গড়ে তোলা হয়েছে, ইন্দোনেশিয়ার রাজধানী জার্কা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে কি বাংলাদেশ সেই পথে হাঁটছে? নতুন রাজধানী কোথায় হবে, কিভাবে হবে, এটা এখনো চূড়ান্ত হয়নি। তবে এই সুপারিশ যদি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি, প্রশাসন ও নগর উন্নয়নে বিশাল পরিবর্তন আসবে। এখন প্রশ্ন হচ্ছে, ঢাকা কি সত্যিই তার রাজধানীর মর্যাদা হারাবে, নাকি ঢাকাকেই আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে? এখন সরকার যদি এই সুপারিশ বাস্তবায়ন করে, তাহলে এটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। এখন দেখার বিষয়, সরকার এই সুপারিশ বাস্তবায়ন করে কিনা।